আজকে এখানে দাঁড়িয়ে শুধু কয়েকটি কথা বলতে চাই। আমরা বক্তৃতা নয়, আমরা কাজের মাধ্যমেই জনগণের মাঝে থাকতে চাই। একটি কথা মনে রাখতে হবে, জনগণ আমাদেরকে এই বিগত 18 বছর বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। মানুষকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে যাওয়া আসা করতে পারে। দীর্ঘ 18 বছর বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না। মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার ছিল না। আজকে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। আমরা এমন কাজ করতে হবে যাতে জনগণ সুন্দর থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, এবং এমন কাজ করতে হবে যে কাজ করলে জনগণ উপকৃত হয়। একটি কথা ভুললে হবে না, আমরা কিন্তু সবাই একটা সময় মজলুম ছিলাম। আমরা বাড়ি বাড়ি থাকতে পারতাম না, আমাদেরকে কোর্টে যেতে হতো, আমাদেরকে ফেরারে জীবনযাপন করতে হতো। আজকে যে সকল দলীয় নেতাকর্মীরা অতীত ভুলে যাচ্ছেন, অতীত ভুলে যে নিজেরাই যদি মজলুমের জায়গা থেকে জালিম হিসাবে নিজেদেরকে উপস্থিত করতে চান, আপনাদের অবস্থান নিতে চান, আমরা আপনাদেরকে বলতে চাই যে যত বেশি ত্যাগী হোক না কেন, কারো কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসী যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেই নেতা যতই ত্যাগী হোক না কেন তাকে কিন্তু আইনের কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমরা জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। এই বাংলাদেশের মালিক শুধুমাত্র আমাদের দল না, বাংলাদেশের মালিক 18 কোটি মানুষ। সুতরাং সেই মানুষের কেউ যদি দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়, সে যতই ত্যাগী নেতা কর্মী হোক, তাকে কিন্তু দল থেকে শাস্তির ব্যবস্থা করা হবে এবং আইনের আওতায় আনা হবে। এই বক্তৃতার কথা না, ইতিমধ্যে আমরা অনেক আইনের আওতায় এনেছি, ভবিষ্যতে আবার সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত ঢাকা চাই। আমরা এই এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা চাই, আমরা নিরাপদ একটি এলাকা চাই। আমরা চাই এলাকার মানুষ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে 18 ঘন্টা, কখনো 16 ঘন্টা কাজ করে চলছেন। আমরা যদি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধারণ করতে না পারি, লালন করতে না পারি, তাহলে আমাদেরকে আগামী দিনে এই দেশের মানুষ থেকে কিন্তু আমাদেরকেও দূরে সরে যেতে হবে। সুতরাং আমরা এমন সব কাজ করব যাতে করে মানুষ বলতে পারে যে আমাদের কর্মের মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হয়। ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো কিছু করতে না পারলে বিরত থাকবেন। আপনার কথায়, আচার ব্যবহারে, কর্মে যাতে মানুষ সন্তুষ্ট থাকে, সেই কাজগুলি যে দলীয় নেতা কর্মীরা করবে, আমরা কথা দিচ্ছি সেই দলীয় নেতা কর্মীদের পাশে আমরা থাকবো, তাদেরকে আমরা আগামী দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকের এই সুন্দর উদ্যোগকে আমি স্বাগত জানাই, আমি শুভেচ্ছা জানাই। কিন্তু একটি কথা বলতে চাই, কোনো অনুষ্ঠানই যাতে আনুষ্ঠানিকের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনারা যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, স্বেচ্ছাসেবক দল, আপনার জয়ী বলেছে স্বেচ্ছাসেবক দল কাজই হচ্ছে স্বেচ্ছায় মানুষের সেবা করা। সুতরাং আমি মনে করি আজকের এই আনুষ্ঠানিকতার পর আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে যাচ্ছেন, সেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যাতে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়, এই ব্যাপারে আপনারা যতটুকু পারবেন, তার বাইরে যেই সহযোগিতাটুকু আমার কাছে চাবেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, সবভাবে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে সুন্দর থাকে, মানুষ যাতে নিরাপদ থাকে, সেই ব্যবস্থা করতে হবে। এখানে আইন শৃঙ্খলা প্রশাসনের লোকজন আছেন, তাদেরকে বারবার বলছি, এখনো বলছি, মাদকের সাথে যারা জড়িত, চাঁদাবাজির সাথে যারা জড়িত, এই যে এখানে আসার পরে এখানে থানার ওসি আছেন, অন্যান্য কর্মচারী সবাই বললে পিছনে নাকি মাদক বেচা কেনা হয়। জনগণ যদি জানে, আইন শৃঙ্খলা বাহিনীর জানা উচিত। আমার কথা হচ্ছে এই এলাকার যতগুলি মাদক স্পট আছে, যারাই জড়িত, দলের সে মহিলা দলের ব্যক্তি হোক আর বিএনপির নেতা হোক, কাউকে এই ছাড় দেওয়া যাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। যদি মাদকের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত কাউকে ধরার পর আমাদের কোন নেতা বা আমরা, তাহলে আপনারা প্রকাশ্যে বলবেন, কারণ আমরা কাউকে আশ্রয়পত্র দিতে চাই না। আমরা চাই ভালো কিছু করতে। আমরা চাই এই এলাকার আমরা ইতিমধ্যে এই ঢাকা নয়ের উন্নয়নে অনেক কর্মকাণ্ড করেছি, তবে দুঃখের বিষয় এই এলাকায় আমরা কিছু কাজ করতে ব্যর্থ হয়েছি। তারপরে এই এলাকার যে ওয়াসারের সিস্টেম, সুয়ারেজের লাইন চলছে, এটার জন্য ওয়াসার এমডির সাথে আমি এই নিয়ে প্রায় 3 বার কথা বলছি, কিন্তু এটি এডিবির ফান্ডে হচ্ছে, যে কারণে এরা কাজটি শেষ না করলে আমরা এই এলাকার এই দুঃখ দুর্দশার থেকে আমরা মানুষকে লাঘব করতে পারছি না। কিন্তু বারবার এইটা নিয়ে এমডির সাথে কথা বলছি, যাতে দ্রুত এই কাজটি সম্পূর্ণ করে এই এলাকার প্রায় শেষের দিকে মনে হয় কাজটি, আমরা যাতে দ্রুত কাজটি শেষ হয়। এছাড়া আমাদের
একটি গ্যাসের সমস্যা সবারই রয়েছে। এটি হলো এই যে ময়লা এখানে অনেক মুক্ত করে 50% স্কোর এখানে বিক্রি হয়, মাত্র বিক্রি হয় ময়লা মন্ত্রী সাহেব একটু এদিকে আসুন। এই যে এদিকেও নাকি পিছনেও নাকি মাদকের স্পট, সামনে ডাইনেও নাকি মাদকের স্পট। তাহলে মানে মানুষ যদি জানে তাহলে আপনাদের ঠিক আছে। এমন ভাবে আমি শুধু এরকম না, যারা যেই করে সে যেই হোক তাকে ধরে নিয়ে আসে, কারো দিকে তাকাবেন না। ঠিক আছে। আরেকটি কথা স্লোগান না, এই স্লোগান দিবা না, এই স্লোগান বন্ধ করো, শুধু স্লোগান দাও, স্লোগান বন্ধ করো। এখানে আরেকটি কথা হচ্ছে গ্যাসের সমস্যা রয়েছে, এটি আসলে সারা বাংলাদেশেরই সমস্যা। আপনারা জানেন বিগত সময়ে গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করা হয়নি। আমাদের সরকার ক্ষমতা আসার পর বাপেক্সকে দায়িত্ব দিয়েছে নতুনভাবে, এবং আবার নতুনভাবে গ্যাস কূপ খননের জন্য ব্যবস্থা করা হচ্ছে। আমাদেরকে আসলে সময় দিতে হবে। সরকারি সিদ্ধান্ত আপনারা জেনে যাবেন, সরকারি সিদ্ধান্ত। আর এছাড়া আমি তারপরেও গ্যাসের সমস্যা হলে গ্যাসের এমডিকে বারবার ফোন করি, আপনাদের এলাকায় যে সমস্যা রয়েছে এই ব্যাপারেও আমরা দরকারে বলবো, আলোচনা করব। কতটুকু সমস্যার সমাধান করতে পারবো জানি না, তবে আন্তরিকতার কোনো অভাব থাকবে না। যেভাবে কাজ করার চেষ্টা করছি, মুগ্ধা হাসপাতাল 500 থেকে 1000 আমরা ইতিমধ্যে করতে পেরেছি। জনবল বৃদ্ধি করা হচ্ছে, সবকিছু বৃদ্ধি করা হচ্ছে। আমরা এই খালগুলিকে পরিষ্কার করা, দুই পাশে খালকে ওয়াকওয়ে করার জন্য আমরা দৌড়াচ্ছি। এগুলিও যদি সম্পূর্ণ হতে পারে, আমাদের প্রতিটি রাস্তাঘাট, আমরা যে আমাদের সরকারের বয়স হচ্ছে 5 মাস, তারপরে এই রাস্তাঘাটগুলি মানিকনগরের রাস্তা, ধলপুরের রাস্তা, আমাদের এই মুগ্ধা হাসপাতালের সামনে রাস্তা, এই সবগুলি রাস্তার জন্য বারবার চেষ্টা করছি। সিটি কর্পোরেশন প্রশাসক আনছি, কাজ করে চলছি। অন্যান্য ওয়ার্ডগুলি সিটি কর্পোরেশন যাতে করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বরাদ্দ হয়, আমরা চেষ্টা করছি। তবে চেষ্টা করলে, বাস্তবায়ন করলে আমরা আরো বেশি বলতে পারবো যে হ্যাঁ আমরা এটা পেরেছি। তবে আমরা যে পরিমাণ চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা যদি সফল হই আপনাদের সামনে এসে বলতে পারবো আমরা এই সরকার আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলি করতে পেরেছি। তবে আমরা আশাবাদী আমরা ভালো কিছু করতে পারবো। অনেক প্রজেক্টেই অনেক উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলি বাস্তবায়িত হলে এলাকার মানুষ ইনশাল্লাহ উপকৃত হবে। তাই আজকে আর বক্তব্য বাড়ো না, সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিএনপি অঙ্গ সংগঠন সব নেতৃবৃন্দকে বলবো, এই এলাকার নেতা আমরা সবাই, এই এলাকার কর্মী আমরা সবাই, এই এলাকায় আমাদের, এই এলাকা আমরা সবাই মিলে এলাকার জনগণকে সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে এলাকার। কারণ একটু আগে বলছি, বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের, এদেশের মালিক হচ্ছে জনগণ, আর আমরা হচ্ছে তাদের সেবক হিসাবে তাদের জবাবদিহিতার মধ্যে থেকে তাদের পাশে থাকতে চাই। আর সুতরাং আমরা এই কাজগুলি দ্রুত তার সাথে করতে চাই। তা সবাই মিলে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা সক্ষমতার সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের সমস্যাগুলি সমাধান করতে। সেই প্রত্যাশা রেখেই আমরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। জুলাইয়ের চেতনায় গর্ব দেশ, সবার আগে জুলাইয়ের চেতনায় গর্ব দেশ, সবার আগে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে জনগণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।